নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ডিজিটাল সার্টিফিকেট ফাইন বা খুঁজে পাবেন কি করে। দেখুন, বর্তমানে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন আপনিও। ওবিসি যদি সার্টিফিকেট থেকে থাকে, বর্তমানে সেটাকে রিভ্যালিড বা রিইস্যু করতে হচ্ছে। তো রিইস্যু বা রিভ্যালিড করার জন্য প্রয়োজন হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। আপনার কাছে রয়েছে পুরনো সার্টিফিকেট, সেখানে রয়েছে পুরনো সার্টিফিকেট নম্বর। আপনি কিভাবে সার্চ করে বার করবেন ডিজিটাল সার্টিফিকেট নম্বর আপনার মোবাইল থেকে, সেটাই দেখতে চলেছেন। শুধুমাত্র ওবিসি নয়, যে কোনো ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, যদি পুরনো সার্টিফিকেট থাকে সেটা নতুন ডিজিটাল নাম্বার দেখতে পাবেন। এবং এই ডিজিটাল নাম্বার ব্যবহার করে আপনি চাইলে ডিজিটাল সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারেন, সেই কথাও কিন্তু আমরা আলোচনা করেছি। তো মেন টপিক হলো ওল্ড সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট ফাইন করবেন কি করে। আপনি ফাইন করতে জানেন কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে কীভাবে ফাইন করবেন সেটাও কিন্তু রয়েছে আজকের আমাদের এই ভিডিওটার মধ্যে। হ্যাঁ, যারা জানেন আপনার রেকর্ড আসছে না, তারা কিভাবে রেকর্ড পাবেন, সম্পূর্ণ তথ্যই থাকছে এই বিশেষ ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে কথা বলছি, কাস্ট সার্টিফিকেট ডিজিটাল নম্বর, ফাইন এবং ইস্যু ডেট কীভাবে জানবেন। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন, আজকে কাস্ট সার্টিফিকেট পুরানো থেকে নতুন ডিজিটাল নম্বর বের করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে একটা কাস্ট সার্টিফিকেট সার্চ করছি, সেক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড আসছে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে, অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, কাস্ট সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেট না থাকলে বর্তমানে যে ওবিসির ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে বা নতুন করে রিভ্যালিড করতে হচ্ছে বা রিইস্যু করতে হচ্ছে সার্টিফিকেটটা, সেক্ষেত্রে যদি পুরনো কোনো সার্টিফিকেট থাকে সেটা সেখানে বসাতে পারছেন না। অর্থাৎ যখন ওবিসি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, সেই যে ওল্ড সার্টিফিকেট নম্বর দেওয়ার কথা বলছে, যেটা ডিজিটাল নম্বর হতে হবে, ডব্লিউবি দিয়ে শুরু এবং তার ইস্যু ডেট। যদি পুরনো সার্টিফিকেট নম্বর দিচ্ছেন তাহলে কিন্তু এখানেও আপনার ম্যাচ করছে না। তো যাই হোক, সেই ম্যাচ না করার কারণ একটাই, যে আপনার সার্টিফিকেটটা ডিজিটাল না হওয়ার কারণে। তো রেকর্ড নট ফাউন্ড এখানেও কিন্তু লেখা উঠছে, প্লিজ অ্যাপ্লাই ফ্রেশ অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে বলছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন করুন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন না। আপনার যদি ওবিসি কোনো না কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আজকে আপনি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পাবেন এবং সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করুন, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন। তো সেই ডিজিটাল সার্টিফিকেট যে পাওয়ার যে পদ্ধতি, সেটাই একদম সরাসরি সেখানেই যায়। তো কোথায় যাচ্ছি আমরা? সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, castcertificate.wb.gov.in। যেখানে আসলে এখন যে ওবিসি নিয়ে ঝামেলা চলছে সেটার বিষয়ে একটা পপ আপ এসেছে, এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর উপরে যে এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি এই সমস্ত অপশানগুলো রয়েছে, এর মধ্যে এসসি, এসটি বা ওবিসি যে কোনো অপশানেই রাখুন না কেন কারসারটাকে, একটা অপশান দেখতে পাবেন চেক সার্টিফিকেট বলে। এই চেক সার্টিফিকেটে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনি হয়তো, আমি যেমন এসসি, এসটিতে ক্লিক করেছি, কিন্তু ওবিসি সার্টিফিকেটও এখান থেকে ফাইন্ড হবে, অর্থাৎ লিঙ্কটা লিঙ্কই রয়েছে। তো এখানে কি কি অপশান রয়েছে, প্রত্যেকটাই অড দেওয়া আছে। দেখুন, হলে আপনার ডিজিটাল সার্টিফিকেট নম্বর দিয়ে চেক করুন। অ্যাকচুয়ালি ডিজিটাল সার্টিফিকেটই তো বার করতে আসছেন, কী করে পাবেন? তো সেজন্য যে দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি কি, ওল্ড সার্টিফিকেট নম্বর, ইস্যু ইয়ার এবং ইস্যু অথরিটি, এই তিনটে অপশান। তাছাড়াও নাম এবং ডেট অফ ইস্যু ডেট দিয়ে, অর্থাৎ অনেক ক্ষেত্রে নামের বানান এদিক সেদিক রয়েছে, ইস্যু ডেট সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই অপশানটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, কিন্তু সবচেয়ে যেটা বেশি কাজ করে ওল্ড সার্টিফিকেট নম্বর এবং ইয়ার অফ ইস্যু, এই অপশানটা, এই তিনটের জিনিস আপনাকে দিতে হবে। তিনটে জিনিসের মধ্যে একটা কথা জানিয়ে রাখি, আপনার এলাকা বিশেষে কোনো জায়গায় যে সার্টিফিকেটটা শো করাচ্ছি আমরা স্ক্রিনের মধ্যে, এখানে সার্টিফিকেট স্ল্যাশ দিয়ে যে ব্লক থেকে সার্টিফিকেটটা হয়েছে সেই ব্লকের নাম রয়েছে। কোথাও কোথাও কি রয়েছে, সার্টিফিকেট নম্বর 3 সংখ্যার বা 4 সংখ্যার এবং দিয়ে কত সালে হয়েছে সেই সালটা রয়েছে। তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা দুভাবেই সার্চ করতে হবে। যদি একভাবে সার্চ না আসে তাহলে কিন্তু দুভাবে, কারো কারো ক্ষেত্রে যদি দুটো সংখ্যার দুটো ডিজিটের সার্টিফিকেট নম্বর হয়, সেক্ষেত্রে 3টে ডিজিট করতে হবে, তার জন্য 0 বসাতে হয়। তো
তো এই যে কম্বিনেশনের বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবেই কিন্তু আপনি প্রথম দফাতে ফাইন্ডে নাও আসতে পারে। ধরুন আমি একটা সার্টিফিকেট ফাইন্ড করছি, যে সার্টিফিকেটের নম্বরটা এর মধ্যে নিয়ে এসেছি, যার সার্টিফিকেট দিয়ে ডেট দেওয়া আছে, এখানে কিন্তু ব্লকের নাম নেই। তো আমি যদি সার্টিফিকেট নম্বরটা দিয়ে সার্চ করি এবং ইস্যু কত সালে হয়েছিল, এই সালটা প্রত্যেকের আলাদা আলাদা হবে, অবশ্যই সার্টিফিকেট নম্বরটা দেখে নিন এবং কোন অথরিটি ইস্যু করেছে সার্টিফিকেটটা, অর্থাৎ সার্টিফিকেটের উপরে ইস্যু অথরিটি থাকে, তো সেইটা ভালোভাবে দেখবেন এবং সেইটাকে চয়েস করবেন। এই দুটো ঘর চট করে ভুল হবে না, ভুল হবে এই প্রথমের ঘরটায়। যদি আমরা এক্ষেত্রে সার্চ করি, দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড আসছে। কেন আসছে? কিছু কিছু এলাকা বিশেষে ওই যে বললাম যে আলাদা হতে পারে, এক্ষেত্রে আমি যে এলাকাটায় সার্চ করছি সেই এলাকাটায় স্ল্যাশ দিয়ে যে সালে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই সালটাও দিতে হয়, কিন্তু প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে বা প্রত্যেকটা সাব ডিভিশনের ক্ষেত্রে কিন্তু এই অপশান দিতে হয় না, বা স্ল্যাশ দিয়ে সালটা দিতে হয় না। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার নো রেকর্ড ফাউন্ড আসে, অবশ্যই স্ল্যাশ দিয়ে দেখবেন, তখন দেখুন নামে আসছে। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাদেরকে সার্চ করে করে দেখতে হবে। হয়তো দুটো সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে তিনটে সংখ্যা করার জন্য জিরো বসাতে হবে, এইগুলো আপনাকে আগের থেকে তৈরি করে নিতে হবে। তাছাড়া এখানে ভিউ সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করে আপনার পুরানো সার্টিফিকেটটাও শো হবে। তো পুরানো সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রেই শো হয়, আবার অনেক ক্ষেত্রেই শো হয় না। দেখুন কিছু কিছু ক্ষেত্রে সার্টিফিকেটের ডিটেলস কিন্তু শো হচ্ছে, সেক্ষেত্রে একসঙ্গে অনেকগুলো সার্টিফিকেটের নাম আসবে, ছবি আসবে, এরকমও আসতে পারে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে এরকম ক্রস আসতে পারে যে আপনি ভাববেন আপনার সার্টিফিকেটটা নেই, আদতে তা নয়, অ্যাকচুয়ালি তাদের ডাটাবেসে এই মুহূর্তে ফ্যাচিং করতে পারছে না। যাই হোক, এইভাবে আপনারা কিন্তু আপনাদের পুরনো যে নম্বরটা, অর্থাৎ যে সার্টিফিকেটটা, সেই পুরনো সার্টিফিকেটটার পরিবর্তে নতুন যে ডিজিটাল সার্টিফিকেট নম্বর কিন্তু এখানে প্রোভাইড করা হবে, যেটা ডব্লিউবি দিয়ে শুরু, আপনিও দেখতে পাচ্ছেন। এবং এর ইস্যু ডেট একটা রয়েছে, এই ইস্যু ডেটটা ব্যবহার করবেন যখন আপনারা ওবিসি আপডেট করতে চাচ্ছেন। তাছাড়া এটা কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি এসসি বা এসটি হন, আপনার পুরনো সার্টিফিকেট থেকে নতুন সার্টিফিকেট নম্বর দেখতে চান, তাহলে কিন্তু দেখতে পারেন। এবং আপনি চাইলে এই ডিজিটাল সার্টিফিকেটটা ডাউনলোডও করতে পারবেন। আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন অফিসে গিয়ে, যেখান থেকে ইস্যু হয়েছে, যে আমি এই সার্টিফিকেটটা অনলাইনে ডাউনলোড করতে চাইছি, তাহলে কিন্তু তাদের তরফ থেকে অনলাইন যে ডাউনলোড অপশান ওপেন করে দেওয়া হবে, এবং তখন আপনি এই সার্টিফিকেট নম্বর এবং নামটা ব্যবহার করে ডাউনলোড করে নিতে পারবেন অতি সহজেই। এইভাবে কিন্তু আপনারা ডিজিটাল সার্টিফিকেটটা বার করুন। তারপরে গিয়ে আপনারা ওবিসির যে অটো আপডেট চলছে বা রি ইস্যু চলছে বা রি আপডেট চলছে, সেটা কিন্তু করে নিতে পারবেন। তো এই হলো মেন পদ্ধতি, কিভাবে ডিজিটাল সার্টিফিকেট বার করবেন তার সহজ উপায়। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশা করি এই বিষয়টা নিয়ে যে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই পাশের দেওয়া নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।